إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل فرض علينا التقوى والرسول صلى الله عليه وسلم كان يوصينا بالتقوى والتقوى زاد الأولين والآخرين ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له من كل ضيق مخرجا الله عز وجل يعطيك ما تحب ويبعد عنك ما لا تحب সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো, যেই তাকওয়া অবলম্বন না করলে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তাকওয়া অবলম্বনের প্রথম দাবি হচ্ছে কি জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন তা জানা। তাকওয়া অবলম্বন অর্থই হচ্ছে এমন কিছু জিনিস আপনাকে জানতে হবে যা জানার কারণে আপনি আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে যাবেন, আল্লাহর আনুগত্য করবেন এবং আল্লাহর যেখানে যেটা খুশি সেটা সারাক্ষণ সেটার পিছনে দৌড়াবেন। এই জন্য জ্ঞান অর্জন হচ্ছে, ইলম অর্জন হচ্ছে প্রথম কর্তব্য। তাকওয়ার আগে আপনাকে জানতে হবে কোন জিনিস থেকে আপনি বাঁচবেন। তাকওয়া হচ্ছে যুগে যুগে আলেমরা ব্যাখ্যা করেছেন এরকম, কণ্টকাকীর্ণ পথে চলা, কাঁটাযুক্ত পথে চলা। কাঁটাযুক্ত পথে চলতে হলে যেভাবে কাপড় গুটিয়ে মানুষ চলে, কাপড় গুটিয়ে চলে যাতে করে কাঁটায় লেগে না যায়, দুনিয়ার বুকে চলতে হলে আপনাকে সেরকম চলতে হবে গুনাহ যেন আপনাকে পেয়ে না বসে, কুফর যেন পেয়ে না বসে, শিরিক যেন আপনাকে না ধরতে পারে, আপনাকে যেন মুনাফিকি আপনাকে যেন আঁচড় না কাটতে পারে। সেজন্য আপনাকে সবসময় আপনার প্রতিটি কর্মকাণ্ডে সাবধান থাকতে হবে যাতে কোনো কাঁটা আপনাকে বিদ্ধ করতে না পারে। এই সমস্ত গুণাগুলি হচ্ছে কাঁটার মতো। দুনিয়াতে আপনাকে চলতেই হবে হায়াত যতটুকু আল্লাহ দিয়েছেন। সুতরাং এই কাঁটাগুলো আপনাকে আগে জানতে হবে এবং কোন আমলটা করলে আপনি এগুলি থেকে বাঁচতে পারবেন সেটাও আপনাকে জানতে হবে। গত খুতবাতে আমি আলোচনা করেছিলাম যে কিছু ইলম আছে ওয়াজিব, কিছু ইলম আছে মুস্তাহাব। কিছু ইলম জানতেই হবে, না জানলেই নয়। আর কিছু ইলম আছে যা জানা ভালো, না জানলে আপনার কোনো অসুবিধা হবে না। আবার কিছু ইলম আছে জানলে আপনার ক্ষতি হবে, উপকার হবে না। যেটা ক্ষতি হবে সেটা এমন জিনিস যেটা আপনি জানা, এমন দুইটা জিনিসকে বলা হয়, জানলেন আমল করলেন না, এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। কারণ আপনার বিরুদ্ধে সেটা তখন প্রমাণ হিসাবে উপস্থিত হবে। আপনি জেনেছেন আল্লাহর কথা, রাসূলের কথা, কিন্তু আপনি আমল করলেন না, এটা আপনার বিরুদ্ধে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো যা তোমরা করো না। অর্থাৎ অবশ্যই জানলে সেটার প্রমাণ, সেটার অনুসারে আমল করতে হয়। জানলে সেটা অনুসারে আমল করতে হয়, না হলে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। ইলম দাবি করে যে সেটা অনুসারে আমল করা, না হলে ইলমও চলে যায়, এটা একটা অর্থ। আরেক অর্থ হচ্ছে ওই ইলম যে ইলম কোনো উপকার লাগে না, দুনিয়া এবং আখিরাতের কোনো উপকারে লাগে না, ক্ষতি করে, শুধুমাত্র আপনার ঈমানের ক্ষতি করে,
আপনার আমলের ক্ষতি করে, আপনার বিশ্বাসের ক্ষতি করে, আপনার যাবতীয় আল্লাহ তাআলা সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের ক্ষতি করে, এই সমস্ত ইলম পড়া যায় না, ওগুলো শেখা যায় না। আজ অনেক গ্রন্থ বের হয়েছে, বই বের হয়েছে, এগুলো অনেক কিছু আপনাকে দিবে পড়ার জন্য, ওগুলি পড়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ওই সমস্ত বই পড়া যাবে না, কারণ পড়লে ওই ইলম আপনার ক্ষতি করবে। এই জন্য যুগে যুগে আলেমরা বিভিন্ন বই থেকে সাবধান করতেন, বিভিন্ন গ্রন্থ থেকে সাবধান করতেন। এমনকি কোনো কোনো বড় আলেমের গ্রন্থ থেকেও মানুষ সাবধান করেছে, যেমনিভাবে ইহয়া উলুমুদ্দিন থেকে আলেমরা সাবধান করেছে, যেমনিভাবে কিমিয়া সাআদাত থেকে আলেমরা সাবধান করেছে, যেমনিভাবে ইমাম রাজির বই থেকে মানুষ আলেমরা সাবধান করেছে। এভাবে অনুরূপভাবে যুগে যুগে শাহরাস্তানির বই থেকে আলেমরা সাবধান করেছে। কেন সাবধান করেছে? কারণ এগুলি পড়লে আপনার অন্তরে সন্দেহ ঢুকে যাবে, আপনি সেগুলি থেকে আর বের হইতে পারবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেই জন্য কিছু ইলম আছে যে ইলম আপনার না জানাই ভালো, ওই ইলম জানা আপনার উপর ওয়াজিব না, মুস্তাহাব না, বরং গুনার কারণ হয়ে যায়। সেগুলি বাদ দিয়ে বাকি দুই প্রকার ইলম আছে। কোনো ইলম হচ্ছে আপনাকে জানতেই হবে, আর একটা হচ্ছে জানা ভালো। আমরা এই গত খুতবাতে আলোচনা করেছিলাম, যা আপনাকে জানতেই হবে তার কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ যা আপনাকে জানতে হবে তার বাকি অংশে আরও কিছু অংশ ইনশাআল্লাহ আলোচনা করব। যা আপনাকে জানতেই হবে সেগুলি কি? গত পর্বে আমরা বলেছিলাম যে তিনটি জিনিস আপনাকে জানতেই হবে। একটি হচ্ছে কিসের উপর কোন ইমানের কোন অংশের উপর আপনার ইমান আনা আবশ্যক, অর্থাৎ ইমানের কতটুকু আপনার থাকতেই হবে। দ্বিতীয় হচ্ছে ইসলামের কতটুকু আপনার থাকতেই হবে, ইমান ওয়াজিব ইমান যেটাকে বলা। আরেকটা হচ্ছে ওয়াজিব ইসলাম আপনার থাকতে হবে, অর্থাৎ আমল যেটা, কতটুকু ইমান আপনার থাকতে হবে, কতটুকু আমল আপনার থাকতেই হবে। আর 3 নম্বর হচ্ছে কতটুকু ইহসান আপনার থাকতেই হবে। এই তিনটি জিনিস হাদিস জিবরিলে এসেছে। আমরা শুধু সেগুলির ব্যাখ্যাই করব। হাদিস জিবরিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জাআকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের জন্য জিবরিল এসেছিলেন, তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিবেন। এর অর্থ হচ্ছে হাদিসে জিবরিল হচ্ছে আপনার জীবনের জন্য পাথেয়। এইটা আপনাকে জানতেই হবে, প্রত্যেকটা অংশ আপনার জানা জরুরি। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে যার উপর আপনাকে ঈমান আনতেই হবে, ঈমানের অংশটুকু, ইলমের অংশটুকু, জানার অংশটুকু, এটা আপনার লাগবেই। সেটা কি? তা হচ্ছে রব্বুল আলামিনকে চেনা, রবকে জানা, মান রব্বুকা, তোমার রবকে, এটা জানা। আর এটা জানতে হলে প্রথমেই আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে, এবং ঈমান কিসের মাধ্যমে হয় তা জানতে হবে। ঈমান কিভাবে হয়, ঈমানের মুতাকাওয়ান কি, ঈমানের ইনগ্রিডিয়েন্টস কি, তা জানতে হবে। ঈমান কাকে বলে? আমাদের সমাজে প্রচলিত আছে ঈমান অর্থ বিশ্বাস। এটা আসলে সালফে সালেহিনের বক্তব্য নয়। সালাফি কোনো আলেম এটা বললে বুঝতে হবে তার এখনো আকীদাতে ঘাটতি রয়েছে। ঈমান অর্থ বিশ্বাস নয়, ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা। ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা, কারণ কুফর অর্থ অবিশ্বাস করা, কুফর অর্থ অস্বীকার করা। এর অর্থ হচ্ছে ঈমান অর্থ স্বীকার করা। একটির বিপরীতকে শিক্ষা দেয়। আপনি বুঝতে পারেন যখন আপনার কুফরি অর্থ ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, অর্থাৎ আর নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা স্বীকার করেছে। কি স্বীকার করবে, কিসে স্বীকার করবে? দুটি জিনিস আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে কিসের স্বীকৃতি দিবেন। আপনি স্বীকৃতি দিবেন অন্তরে, স্বীকৃতি দিবেন মুখে, স্বীকৃতি দিবেন এবং স্বীকৃতি দিবেন আপনার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে সেটার প্রমাণ স্বীকৃতি দিবেন। এটাকে বলা হয় আল তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এই তিনটি জিনিস, অর্থাৎ আপনার অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, কর্মকাণ্ডের মাধ্যমে স্বীকৃতি, তিনটি জিনিস পূর্ণতা না হলে ঈমান হয় না। গত পর্ব বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে তিনটি জিনিসের মধ্যে যদি ঘাটতি হয়, ঈমানের মধ্যেও ঘাটতি চলে আসে। এমন একটা পর্যায়ে আসে যখন আর ঈমান থাকে না, অবশিষ্ট থাকে না, এমন পর্যায়ে চলে যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান এই তিনটি জিনিসের নাম। ঈমান কোনো একক জিনিসের নাম নয়, ঈমান ব্যাপক জিনিসের নাম, অর্থাৎ অনেক জিনিস মিলে ঈমান হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা। দুটোই হাদিসে আসছে। অর্থাৎ ঈমান
70-এর উপরে শাখা দিয়ে গঠিত, 70-এর উপর শাখা দিয়ে গঠিত। আরেক বর্ণনায় আছে ঈমান 60-এর উপর শাখা দিয়ে গঠিত। এর অর্থ হচ্ছে ঈমান একক কোনো জিনিসের নাম নয়, ব্যাপক অনেক জিনিসের নাম হচ্ছে ঈমান। এজন্য ঈমান বাড়ে ও কমে, এজন্য ঈমান বাড়ে ও কমে। এজন্য ঈমানে বলতে হয়, ঈমানের সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে আপনি ঈমানদার কিনা, তখন বলতে হয় ইনশাআল্লাহ, কারণ সকল রকম সকল শাখার উপর আপনি আমল করতে পারেননি, এই জন্য বলতে হয় যে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি ঈমানদার। নিজে সরাসরি বলতে পারে না ঈমানদার কেন, কারণ এর অর্থ হচ্ছে ঈমানদারের জন্য জান্নাত অবধারিত। নিজের জন্য জান্নাতের দাবি কেউ করতে পারে না যে আমি জান্নাতে যাব, সেজন্য সরাসরি কেউ বলতে পারে না যে আমি ঈমানদার। আমি মুসলিম বলতে পারে, আমি মুসলিম বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক সাহাবী নিয়ে এসেছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরাহু মুমিনান, আমি তো ঈমানদার, তাকে দেখতে পাচ্ছি। রাসূল বললেন আওয়া মুসলিমান, তুই মুসলিম বলো, তুই মুসলিম বলো, একজন মানুষের ঈমানের সাক্ষী তুমি দিতে পারো না। এই জন্য যখন বেদুইনরা এসে বলতো ক্বালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনরা বলতো আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দিলেন বলো ঈমান এনেছি বলিও না, বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। কারণ ঈমানের ওয়ালাম্মা ইয়াদখুলু ঈমানু ফি কুলুবিকুম, ঈমানের সব শাখা তাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। এর অর্থ হচ্ছে ঈমান ব্যাপক জিনিসের নাম, আর ইসলাম হচ্ছে বাহ্যিক জিনিসের নাম। বাহ্যিকভাবে একজন মানুষ যখন কালিমা বলে তখন তাকে মুসলিম বলে বিবেচিত হয়, কিন্তু তাকে ঈমানদার বলার ক্ষেত্রে আরো অনেক কিছু লাগে। এই জন্য আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এভাবে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে ঈমান ব্যাপক জিনিসের নাম, একটি কোনো জিনিসের নাম নয় যেটা বললে ঈমানদার হয়ে যাবে এরকম নয়, বরং এটা বললে মুসলিম হবে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বললে। এবং কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার একটি কাজ হবে, সে হচ্ছে হাফেজা মিনহু, অর্থাৎ তার সম্পদ এবং তার জান এবং মাল সংরক্ষিত থাকবে, তাকে কেউ আক্রমণ করতে পারবে না। কিন্তু ঈমানদার হওয়ার জন্য আরো কিছু প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। ঈমানদার হওয়ার জন্য তাকে অবশ্যই বসতে হবে, শিখতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। সাহাবায়ে কেরাম এই জন্য বলতেন হালুমু নাজদাদ ঈমানানা, আসো বসো ঈমান বাড়িয়ে নেই, কারণ ঈমান বাড়ানোর বিষয়, ঈমান কমে যায় যদি আমল না করা হয়। কিন্তু ইসলাম এমন এক জিনিস, ইসলাম হচ্ছে এর চেয়ে নিচে গেলে আর আপনি মুসলিম বলে পরিচয় দিতে পারবেন না। ন্যূনতম পর্যায়টা হচ্ছে মুসলিমের পর্যায়, আর উত্তম পর্যায়টা হচ্ছে মুমিনের পর্যায়, সর্বোত্তম পর্যায়টা হচ্ছে মুহসিনের পর্যায়। সুতরাং ঈমানদার দাবি করলেই হয় না, ঈমান আপনাকে জানতে হবে ঈমান কখন হয়। ঈমান হওয়ার জন্য তিনটি জিনিস লাগবেই। একটি হচ্ছে তাকে অবশ্যই অন্তরে স্থাপন দিতে হবে, অন্তরে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে মুখে আনতে হবে। তৃতীয় হচ্ছে কর্মকাণ্ডে সেটার পরিচয় দিতে হবে। এটাকে আলেমরা 5টি ভাগে ভাগ করেছেন, যে জিনিসগুলো ঈমান আনতে হবে সেগুলি 5টি জিনিস। আমি এগুলি একটা একটা উদাহরণ দিব। 1 নম্বর হচ্ছে অন্তরের 2টি জিনিস, অন্তরের 2টি জিনিস থাকে। একটি হচ্ছে অন্তরের আমল, আরেকটি হচ্ছে অন্তরের কথা। অন্তরের আমল হচ্ছে যেমন তাকওয়া, যেমন খাউফ, যেমন রাজা আশা, যেমন ভয়, যেমন তাওয়াক্কুল, সত্যবাদিতা, এগুলি সব হচ্ছে অন্তরের জিনিস। অন্তরের ভিতরে এগুলি যদি অবস্থান নেয় আপনার অন্তর আমল হলো। অন্তরের কথা হচ্ছে অন্তরের মধ্যে ঈমান এনেছি, এটা অন্তরে মনে মনে বলতে হবে, মুখে উচ্চারণ নয়। মনে মনে আপনার ঈমানটা স্বীকৃতি দিতে হবে যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটি আমি মেনে নিচ্ছি। যাবতীয় ঈমানিয়াতকে আমি মেনে নিচ্ছি, যাবতীয় গায়বিয়াতকে আমি মেনে নিচ্ছি। অন্তরে সেটা স্বীকৃতি দিতে হবে। এই জন্য অন্তরের 2টা জিনিস আছে, একটি হচ্ছে অন্তরের স্বীকৃতি, আরেকটি হচ্ছে অন্তরের আমল। অন্তরের কথা এবং অন্তরের আমল 2টা জিনিস লাগবে অন্তরের মধ্যে। অন্তরের কথা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে কালিমা শাহাদাতের কথা অন্তরে মনে মনে উচ্চারণ করা, মুখে নয়। মুখের উচ্চারণ আলাদা আসবে। এর অর্থ হচ্ছে অন্তরে আপনি কালিমা শাহাদাত যদি থাকে, আর অন্তরের আমলগুলো, অন্তর আমল উপর এখন আলহামদুলিল্লাহ গ্রন্থ রচিত হয়েছে। সালেহ মুনাজ্জিদ একটা গ্রন্থ আছে, ছাপা হয়েছে, দেখিয়ে দিবেন অনেকগুলো অন্তর আমল কি। তার মধ্যে আছে তাওয়াক্কুল, ভরসা করা আল্লাহর উপরে, যেমন আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা এবং আল্লাহকে ভালোবাসা, এগুলি সবই অন্তর আমল। এগুলিও লাগবে। এটা অন্তর আমল অন্তর্ভুক্ত, যেটা আপনার অন্তরে লাগবে। ঈমান শুদ্ধ হওয়ার জন্য অন্তরের আমল লাগবে, অন্তরের কথা লাগবে। আর 2টি হচ্ছে মুখের আমল এবং মুখের কথা।
মুখের কথা হচ্ছে মুখে উচ্চারণ করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা আমি বলা আমি ঈমান এনেছি আল্লাহর উপরে রাসূলের উপরে, এভাবে ঈমানের রকমগুলি সম্পর্কে বলা যে আমি এগুলির উপরে ঈমান এনেছি, মুখে উচ্চারণ করা এটাও লাগবে। সাথে সাথে মুখের আর ঈমানের মুখের যে আমলটা আছে তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হচ্ছে মুখের আমল, অর্থাৎ আপনার জিহ্বার মাধ্যমে এই আমলটা আপনি করছেন, এইটা সর্বক্ষণ আপনার অন্তরে জারি রাখতে হবে। এইটাই হচ্ছে দোয়া ও জিকির, কোরআন তেলাওয়াত, এই সবগুলি হচ্ছে মুখের আমল বা জিহ্বার আমল। এইটাও আপনার ঈমানের জন্য জরুরি। ঈমানের জন্য মুখে দুইটা, অন্তরে দুইটা, আর বাকি রইল একটা, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল। এখানে আর কথা নেই, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে না। এগুলো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু, সেটা শুধু মুখ এবং অন্তর, সেটাকে যে অন্তর যেভাবে চালা সেভাবে চলে অঙ্গ প্রত্যঙ্গ। সেই জন্য সেখানে আমল, সে আমলটা হচ্ছে কি আপনার সলাত, আপনার জাকাত, আপনার সওম, আপনার হজ, আপনার অন্যান্য ইবাদত যেগুলো আছে, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, এগুলি হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল। তাহলে ঈমান হতে হলে 5টি জিনিস লাগবে। আবারও বলছি, সেটা হচ্ছে আপনার 2টি জিনিস লাগবে, আপনার অন্তরের মধ্য থেকে 2টি জিনিস লাগবে, অন্তরের আমল এবং অন্তরের কথা। আর 2টি জিনিস লাগবে মুখে, একটা হচ্ছে মুখের কথা আর একটা হচ্ছে মুখের আমল। আর 5 নম্বর হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সংঘটিত আমলগুলো। এই 5টা জিনিস মিলে হচ্ছে ঈমান। এর একটি জিনিসও কম করা যাবে না, একটি জিনিসও কম করা যাবে না। হ্যাঁ, যদি এমন সময় হয়, তার আর সময় নেই, কিন্তু অন্তরের ভিতরে তার অন্তরের আমল তার কমপ্লিট আছে, অন্তরের কথা এবং অন্তরের আমল ঠিক আছে আল্লাহর উপরে, মুখে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তখন সে অন্তত কিছু আমল করতে পেরেছে। বাকিটার জন্য তার ঈমানে ঘাটতি হয়েছে, কিন্তু ঈমান নাই বলা যায় না। এখানে হেরে গেছে যারা, তারা হচ্ছে বিভিন্ন রকমের ফেরকারা। এর মধ্যে একটি হচ্ছে মুরজিয়া ফেরকা। তারা মনে করে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে। এটা অধিকাংশ আমাদের দেশে অনেকে সেটা মনে করে থাকে, বিশেষ করে আশারি মাতুরিদীও তাই মনে করে থাকে। তারা মনে করে থাকে শুধু অন্তরের বিশ্বাসই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমাদের দিকের অন্তরের বিশ্বাস নয়, অন্তরের বিশ্বাসের সাথে অন্তরের কর্ম জড়িত রয়েছে, মুখের কর্ম জড়িত রয়েছে, মুখের স্বীকৃতি জড়িত রয়েছে, তেমনি ভাবে আমাদের কর্মকাণ্ডের আমলও জড়িত রয়েছে। কিন্তু ওরা শুধুমাত্র একটা নিয়ে যথেষ্ট মনে করেছে, তা হচ্ছে যে অন্তরের বিশ্বাস হচ্ছে ঈমান। এবং তারা বলে থাকে যে মুখে বলতে হবে, এই জন্য যে বাহ্যিক তাদের উপরে ইসলামের শরীয়ত প্রবর্তনের জন্য প্রয়োজন হিসেবে তারা মুখে শুধুমাত্র কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, না হলে শুধু বিশ্বাসে যথেষ্ট। যদি বিশ্বাসে যথেষ্ট হতো তাহলে ফেরাউন ঈমানদার হয়ে যেত, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। যদি তারা অন্তরের ভিতরে ইয়াকিন রাখতো যে আল্লাহ হক, কিন্তু বাইরে তারা বিরোধিতা করত, অন্তরের বিশ্বাস তাকে ঈমানে প্রবেশ করায়নি। অন্তরের বিশ্বাস যে যথেষ্ট হতো, ইবলিস ঈমানদার হয়ে যেত, কারণ ইবলিস কিন্তু আল্লাহকে মানে, বলছে রব্বে বিমা আগাওয়াইতানি, হে রব আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আল্লাহকে রব হিসেবে সে মানে, কিন্তু সে অন্তরে স্বীকৃতি দেয়, কিন্তু মুখে কর্মকাণ্ড এবং মুখ দিয়ে সেটা প্রচার করে না। এর অর্থ হচ্ছে যে তা এইভাবে শুধু অন্তরের স্বীকৃতি দিয়ে কেউ ঈমানদার হইতে পারে না। অনুরূপভাবে মুরজিয়া ফেরকার লোকেরা বলে মুখে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হয়ে যাবে। এইটা যদি হয় তাহলে মুনাফিকরা সব ঈমানদার হয়ে যেত, কারণ মুনাফিকরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আজও বিশাল জনগোষ্ঠী লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত পেতে চায় না। ভাই, আপনার ঈমান আপনার বোঝা যায় আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। আপনি কি বিশ্বাস করেন তা স্পষ্ট। আপনি বিশ্বাস করেন যা স্পষ্ট আপনার শিক্ষা দীক্ষার মাধ্যমে, আপনার পরিচালনার মাধ্যমে, আপনি যা যা করেন, আপনি যা যা বিশ্বাস করেন, আপনার অন্তর থেকে আপনার কর্মকাণ্ড তা বের হয়। আপনি যখন আল্লাহর দ্বীনকে শিক্ষা দিবেন না সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যখন আল্লাহর দ্বীনকে শিখাবেন না সিদ্ধান্ত নিয়েছেন, নিজে শিখবেন না সিদ্ধান্ত নিয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি মুখে যা বলছেন তা অন্তরের মিল নেই এবং আপনার কর্মকাণ্ডের তা মিল নেই, আপনি মুনাফিকি চরিত্র অবলম্বন করে আছেন। এই জন্য যারাই এই রকমের ঈমান নিয়ে আসে, তাদের ঈমানটা শুদ্ধ নয়। ঈমান শুদ্ধ হইতে হলে 5টি জিনিস লাগবে, যা আমি উল্লেখ করেছি। অন্তরের 2টি জিনিস, মুখের 2টি জিনিস এবং আপনার
অঙ্গ প্রত্যঙ্গের একটি জিনিস। এই 5টি জিনিস লাগবেই ঈমান শুদ্ধ হওয়ার জন্য। অথচ এগুলি সবগুলি দলিল দিতে গেলে অনেক সময় আমার লাগবে, আমি সবগুলি দলিল দিচ্ছি না। আমি শুধু জানিয়ে দিচ্ছি এই বিষয়টা, যে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত তিনি ঈমানের মধ্যে তার ঘাটতি হবে, অথবা ঈমান তার চলে যাবে, এই অবস্থায় থাকবে, ওই অবস্থায় থাকবে। যদি অন্তরের বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, অন্তরের আমলের ক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, তাহলে তার একটু কমলো। মুখের স্বীকৃতির ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে একটু কমলো, আমলের ক্ষেত্রে ঘাটতি দিলে আর একটু কমলো, আবার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমল না করলে আর একটু কমে যায়। এইভাবেই ধীরে ধীরে ঈমান একবারে নিঃশেষ হয়ে যায়, ঈমান বাড়ে ও কমে। সলফে সালেহিন এই বক্তব্য সবসময় বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, 1000 ওস্তাদ থেকে হাদিস নিয়েছি, কিন্তু এমন কারো থেকে হাদিস নেইনি যে ব্যক্তি বলে ঈমান বাড়ে না কমে না, তার থেকে আমি কোনো হাদিস নেইনি। এর অর্থ হচ্ছে আজ আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হচ্ছে ঈমান বাড়ে না কমে না, সেগুলোর ব্যাপারে সাবধান হতে হবে। অনেক আলেম তৈরি হচ্ছে সেভাবে বলে থাকে, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, আল্লাহ ঈমান বাড়িয়ে দেন। আবার রাসূল বলেছেন যে ঈমান কমে এমনকি হাব্বাতা খারদালিন মিন ঈমান, কারো অন্তরে এক রাই পরিমাণ ঈমান অবশিষ্ট থাকে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার বলেছেন রাসূল তাদের অন্তরে ঈমানের রাই পরিমাণও অবশ্য থাকে না। এর অর্থ হচ্ছে ঈমান কোনো একক জিনিসের নাম নয়, ব্যাপক জিনিসের নাম, এবং সেটা অনেকগুলো জিনিস দিয়ে তৈরি হয়েছে। কমে বাড়ে, কিছু কমে যায়, কিছু যুক্ত হয়। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, রাসূলের কথা শুনবেন, আখিরাতের কথা আপনার আলোচনা আসবে, কবরের কথা চিন্তা করবেন, আপনার ঈমান বর্ধিত হবে। আবার যখন দুনিয়ামুখী হয়ে যাবেন তখন আবার ঈমান কমতে থাকবে। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে বললেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। তখন সাহাবায়ে কেরাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে? হানজালা তো মুনাফিক হওয়ার কথা না, কি হয়েছে? বলে হানজালা বললেন, যখন আপনার কাছে থাকি তখন ঈমান বর্ধিত হয়ে যায়, তখন যেন জাহান্নাম চোখের সামনে দেখতে পাই, যখন আবার বাড়িতে চলে যায়, খেত খামার করি, আবার পরিবার পরিজন দেখি, তখন আল্লাহর কথা ভুলে যায়। এরা মুনাফিকই মনে করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা মুনাফিকি নয়, এটা মুনাফিকি নয়, এটা হচ্ছে সাআতুন ওয়া সাআ। 1 ঘন্টা তুমি আল্লাহর কথা স্মরণ করছো, দুনিয়াও তোমাকে চলতে হবে, সেজন্য ভুলে যাচ্ছ তুমি, কিন্তু তুমি কোনো কিছু বাদ দিচ্ছ না। কিন্তু আমাদের সমাজ বাদ দিচ্ছে, এটা লাগবে না মনে করে, শুধুমাত্র কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ নিয়ে বসে আছে কেউ কেউ। না, কালেমাতুল লা ইলাহা শেষ কথা হলে আপনি হয়তো কোনোদিন জান্নাতে যাবেন। কেন যাবেন? যদি অর্থ সহ বুঝে সেটা উচ্চারণ করে থাকেন, অন্তরের মধ্যে যদি সেটা অর্থ সহ বুঝে শর্ত পূরণ করে উচ্চারণ করে থাকেন, আপনার সেটা কাজে লাগবে। না হলে শুধুমাত্র উচ্চারণ করলে, সেটা তো কত মানুষই উচ্চারণ করে, হিন্দু উচ্চারণ করে, কখনো কখনো অনুরূপভাবে বৌদ্ধ উচ্চারণ করতে পারে, অন্য ধর্মের লোকেরা উচ্চারণ করলে জান্নাতে চলে যাবে, না তা নয়, তবে অবশ্যই বিশ্বাসের মধ্যে তা থাকতে হবে। সুতরাং প্রথম কথা হচ্ছে ঈমানের অর্থ আমাদেরকে জানতে হবে। ঈমান এই 5টি জিনিস দ্বারা গঠিত, তাও আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা আসি ঈমানের কয়টি রকম রয়েছে। আমাদের সমাজে প্রচলিত আছে ঈমানের 7টি রকম, কিন্তু ঈমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে ঈমানের রকম হচ্ছে 6টি, 7টি নয়। যারা কি করে, একটি হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস জিবরিল যেটা বলেছেন যে 6টি রকমের কথা বলেছেন, সেটা হচ্ছে ঈমান বিল ইয়াউমিল আখির, ইয়াউমুল আখিরের উপর ঈমান। এটাই কিন্তু বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান একই জিনিস। তারা একই জিনিস 2 বার গণে। 2 বার গণার কোনো কারণ নেই। কারণ হচ্ছে অন্য হাদিসে যেখানে আসছে সেখানে ঈমান বিল ইয়াউমিল আখির আসে না, ঈমান বিল বাসিল আখির আসছে। একটাকে 2 বার গণনা করে 7টা ঈমান রকম বানিয়ে নিয়েছে। ইচ্ছা করলে এরকম আরো বানাতে পারেন আপনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে ঈমানের রকম হচ্ছে 6টি। এর মধ্যে প্রথম হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। এইটা হচ্ছে সমস্ত কিছুর এর উপরে নির্ভরশীল। আল্লাহর উপর ঈমান যার শক্তিশালী হবে, অন্যান্য জিনিসগুলো তার অটোমেটিকলি চলে আসবে। কেন চলে আসবে আমি বুঝিয়ে দিচ্ছি। ঈমান, আল্লাহর উপর ঈমান আনতে হলে মনে রাখতে হবে কিসের উপর ঈমান আনবেন? আল্লাহর সত্তার উপর ঈমান আনবেন, যে এরকম জাত আছে, এরকম একজন সত্তা আছে, এর উপর ঈমান আনবেন। দ্বিতীয়ত আল্লাহর কর্মের উপর ঈমান আনবেন, যে তিনি আছেন শুধু নয়, তিনি আরো সৃষ্টিকে আনয়ন করেছেন। তিনি শুধু আছেন তা নয়, তিনি আমাদেরকেও পৃথিবীতে অস্তিত্ব দিয়েছেন, এটাও বিশ্বাস করতে হবে। এই 2টার নাম হচ্ছে রুবুবিয়ত। এই 2টার নাম হচ্ছে রুবুবিয়ত, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব
এবং তার কর্মকে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে রুবুবিয়ত। আর তারপরে স্বীকার করতে হবে যে আল্লাহর নাম আছে, গুণ আছে। আল্লাহর নাম আছে, গুণ আছে, শুধু আছে বললে হবে না, তার নাম আছে, গুণ আছে, এই দুইটার স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে আসমা ও সিফাত। আল্লাহর নাম ও গুণের উপর ঈমান আনা, ঈমান বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আল্লাহর অধিকার রয়েছে যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, এভাবে ছেড়ে দেননি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে সৃষ্টি করেছি, রিজিক দিয়েছি, মালিক আমি, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে চলতে দিয়েছি, সব রকমের আসবাব মুহাইয়া করেছি, সব রকমের ব্যবস্থাপনা করেছি, সন্তান দিয়েছি, রিজিক দিয়েছি, পানি দিয়েছি, নিঃশ্বাস নিতে দিয়েছি। এই সব কিছুর বিনিময়ে তোমার কাছে শুধু একটিই চাই, আমার ইবাদত করবে, যা আমার অধিকার। এই অধিকারে কাউকে তুমি অংশীদার করবে না। এইটাই হচ্ছে ঈমান বিউলুহিয়াতিল্লাহ। এই তিনটি জিনিসই আমরা বলে থাকি যে ঈমানের অর্থ, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানের অর্থই হচ্ছে তিনটি জিনিস আপনাকে স্বীকৃতি দিতে হবে, কর্মকাণ্ডে মিলাতে হবে। একটি হচ্ছে যে একমাত্র আল্লাহ একজন সত্তা রয়েছেন, এটা এবং তার কর্ম রয়েছে, অর্থাৎ তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, আর বাকি সব সৃষ্টি। এইটার নাম হচ্ছে আল্লাহর সত্তা এবং আল্লাহর কর্মে বিশ্বাস। এইটা হচ্ছে রুবুবিয়তে বিশ্বাস, এটাকে বলা হয় ঈমান বিরুবুবিয়াতিল্লাহ। এটা আরেক নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এটার আরেক নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এটার উপরে প্রথম ঈমান আনতে হবে। দ্বিতীয় ঈমান আনতে হবে যে যেই সত্তা তিনি স্রষ্টা, যেই স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, তিনি সমস্ত সৃষ্টি যে তার কর্ম, তিনি এমন এক সত্তা যার অনেক নাম রয়েছে, অনেক গুণ রয়েছে। এগুলি অস্বীকার করলে আপনি আর তাওহীদবাদী হতে পারলেন না। এগুলি কোনোটা জেনে শুনে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন, ঈমানদার থাকতে পারবেন না। যদি আপনি অপব্যাখ্যা করেন, আপনি তখন ফেরকা ওলাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কিন্তু অস্বীকার করলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহর নাম এবং গুণ স্বীকার করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াত বা ইবাদত স্বীকৃতি দিতে হবে, সেটাই হচ্ছে ঈমান বিউলুহিয়াতিল্লাহ। এটার আরেক নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া, এটার আরেক নাম হচ্ছে আল্লাহর তাওহীদুল ইবাদা বা একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে অধিকার। এই 3টি জিনিস যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর উপর ঈমান এনেছে বলে দাবি করতে পারে না। এই 3টি জিনিস আবারও বলছি যাতে মনে থাকে আপনাদের। একটা হচ্ছে আল্লাহকে রব মানা, আল্লাহকে রব মানতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহকে তার নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর জন্য, আল্লাহর যে সমস্ত নাম ও গুণ আছে। আর তৃতীয় হচ্ছে আল্লাহর অধিকার একমাত্র আল্লাহকে দিতে হবে, আর কাউকে তার কোনো কিছু দিতে পারবেন না। এইটার নাম হচ্ছে উলুহিয়া। রুবুবিয়া, আসমা ও সিফাত এবং উলুহিয়া, এই 3টি জিনিস যদি কারো ঘাটতি থাকে, সেই ব্যক্তি আর যাই হোক ঈমানদার হতে পারবে না। এটা অবশ্যই জানতে হবে আপনাকে। যে জ্ঞান অবশ্যই প্রতিটি বাচ্চাকে জানাতে হবে, ছোট বাচ্চাকে আপনার শিখাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বাচ্চাদের পিছনে বসিয়ে শিক্ষা দিতেন। উটের বাহনের পিছনে বসিয়ে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ছোট বাচ্চাকে, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে গোলাম আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহর হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদের হেফাজত করো, আল্লাহর তাওহীদের হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। দুনিয়া ও আখিরাতে তিনি তোমাকে বাঁচাবেন। আখিরাতে জান্নাত দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচাবেন, আর দুনিয়ার বুকে বিপদ থেকে তিনি তোমাকে উদ্ধার করবেন, অথবা তোমাকে শহীদ হিসাবে গ্রহণ করবেন। তিনি তোমাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। শিক্ষা দিলেন প্রথম যে তাওহীদের বাণীটা শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে প্রথম। এই জন্য আপনাদেরকেও শুধু বাচ্চাদের শিখালে চলবে না, বাবাদেরও শিখতে হবে এবং মায়েদেরও শিখতে হবে যে তাওহীদ অবশ্যই প্রথম কর্তব্য। সেটাই হচ্ছে, আরেক নাম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান যেটা, সেটাই হচ্ছে তাওহীদ। এইটাই 3 ভাগে 3টি অংশ আপনাকে মেনে নিতেই হবে, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত এবং উলুহিয়ত। এখন বলতে পারেন আমি রুবুবিয়তের উপর ঈমান আনি। রুবুবিয়ত 2টি জিনিসকে শামিল করে আমি বলেছিলাম, একটি হচ্ছে আল্লাহর সত্তা এবং আল্লাহর কর্ম। এইটা ঈমান আনতে হলে আপনাকে 3টে জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে একমাত্র স্রষ্টা মানতে হবে। আল্লাহই আমার স্রষ্টা, আর কেউ আমাকে সৃষ্টি করেনি। আমি বানর ছিলাম না, আমি তথাকথিত অন্য কিছু ব্যাঙ্গাসি ছিলাম না। আমি আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন,
আল্লাহর অর্ডারের মাধ্যমে আমি সৃষ্ট হয়েছি এবং তার অর্ডারে আমি দুনিয়াতে এসেছি এবং তার অর্ডারে আমি দুনিয়া থেকে আবার যাব। আমি তথাকথিত প্রকৃতিবাদীদের মতো, তথাকথিত বিবর্তনবাদীদের মতো কোনো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে তিনি আমার স্রষ্টা। দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, আর কেউ মালিক হয় না। কোনো দরবারি লোকের আমার মালিক হবে না, কোনো পীর আমার মালিক হবে না, কোনো তথাকথিত জিন আমার মালিক হবে না, কোনো ক্ষমতাধর আমার মালিক হবে না। আমার মালিক তিনিও, আমার মালিক তিনি হচ্ছেন, আমার মালিক হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। এই জন্য রুবুবিয়তের জন্য প্রথম দুটি শর্ত আছে, আরেকটি শর্ত বলবো। প্রথম হচ্ছে তিনি আমার স্রষ্টা, দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, আর তৃতীয় হচ্ছে তিনি আমার সব কিছুর পরিচালক। তিনি আমার সব কিছুর পরিচালক। তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে সন্ততি দেন, তিনি আমাকে বিপদ হলে উদ্ধার করেন, আমি অসুস্থ হলে সুস্থ দান করেন, তিনি আমার অভাব গুছিয়ে দেন, তিনি আমার সমস্যা দূর করে দেন। তিনি ব্যতীত কেউ আমাকে সন্তান দিতে পারে না, তিনি ব্যতীত ছেলেকে কেউ মেয়ে বানিয়ে দিতে পারে না, মেয়েকে কেউ ছেলে বানিয়ে দিতে পারে না। এই জাতীয় জিনিসগুলো যারা বিশ্বাস করবে তারা আল্লাহ তাআলা রুবুবিয়তে শিরিক করে বসে আছে। যারা মনে করবে যে অমুক গাউস আযম বড় উদ্ধারকারী, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি শিরিক করছে। রব্বুল আলামিন তিনি শুধুমাত্র গাউস, আর কেউ মহা উদ্ধারকারী হইতে পারে না। আপনারা সবাই জানেন গাউস হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, অথচ আজ দুনিয়াতে অনেক মানুষকে গাউসুল আজম নাম দেয়া হচ্ছে, গাউসে আজম বলা হচ্ছে। এই গাউসে আজম বলা অর্থ হচ্ছে তাকে মহা উদ্ধারকারী বলা হচ্ছে, আল্লাহ তাআলার উপরে উঠাই দেওয়া হচ্ছে তাকে, নাউজুবিল্লাহ। এর অর্থ এই জাতীয় কথাগুলি যারা বলছে তারা জানে না অথবা জেনে শুনে শিরিক করে যাচ্ছে, এরা আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। যারা মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে, অনেকে কবরের কাছে ধর্ণা দেয়, অনেকে বিভিন্ন রকমের রোগ মুক্তির জন্য বিভিন্ন পীর ফকিরের বাড়িতে উদ্ধার কামনা করে চলে যাচ্ছে, বিভিন্ন রকমের পানি খাচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরা সবাই আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। কারণ দুনিয়ার বুকে এমন কোন সত্তা নেই দুনিয়ার বুকে যেখানে আল্লাহ ছাড়া অন্য কেউ সেখানে পরিচালনার ক্ষমতা তাদেরকে দেয়া হয়েছে, সেটা কেউ বলতে পারে না। এমনকি আরবের মুশরিকরাও সেটা স্বীকার করতো না। আরবের মুশরিকরাও বলতো, তাদেরকে জিজ্ঞাসা করা হলে ওমাই ইউদাব্বিরুল আমরা, কে তোমাদের সবকিছু পরিচালনা করে? তখন তারা বলতো সাইয়াকুলুন আল্লাহ, আল্লাহই পরিচালনা করে। তাহলে তারা লাত মানাত ওযার ইবাদত কেন করতো? তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্যই তো করি, না হলে এরা কিন্তু আমাদের কোনো কিছুর মালিক নয়। আজও অনেকেই তাই বলে, যারা ওখানে যায় বিভিন্ন দরবারে আজ বসে আছে, বিভিন্ন গজার মাছের কাছে যায়, কেউ কচ্ছপের কাছে যায়, তারা সবাই এটাই চায় যে এরা সুপারিশ করবে, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে না, আল্লাহর কাছে এরা কিছুই করবে না। আপনি মিথ্যা ধর্ণা দিচ্ছেন, আপনি আরবের মুশরিকদের মতো কাজই করে যাচ্ছেন। সেই জন্য যারা এই কাজগুলি করার রুবুবিয়তে শিরিক করছে, রুবুবিয়তে আপনার জানতেই হবে, যেটা বলছি তাওহীদুর রুবুবিয়্যাহ যদি শুদ্ধ হতে আপনাকে তিনটা জিনিস মেনে নিতেই হবে। এক নম্বর হচ্ছে যে রব্বুল আলামিন, আল্লাহকে রব মানা সত্য, তাকে অবশ্যই তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক এবং তিনি আমার সব কিছু পরিচালনা করেন। আমি অন্য কারোর উপরে কোনো কিছু কেউ আমার কোনো কিছু পরিচালনা করতে পারে না। কুলিদুল্লাযিনা যাআবতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান এবং জমিনে যাদেরকে তোমরা আহ্বান করো তারা আল্লাহর জমিনের কিছুই মালিক নয়। অর্থাৎ মালিক কে? আল্লাহ তাআলা, তিনি শুধুমাত্র মালিক। অনুরূপভাবে যে ওয়া লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান এবং জমিনের মালিক নয়, অনেকে বলতে পারে যে মালিক নয়, তবে হতে পারে বোধহয় অংশীদার। আল্লাহ বলছে ওয়া লাহুম ফীহিমা মিন শিরকিন, মালিকও নয়, মালিকানা কেউ অংশীদারও নাই। আল্লাহ এরপরে আয়াতে বলেছেন যে এমনও নয় যে তারা কোনো সুপারিশও করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে একচ্ছত্র অধিপতি হচ্ছেন রব্বুল আলামিন। এইটা যদি আপনি মেনে নেন তাহলে আপনি আল্লাহকে রব মানলেন। আল্লাহকে রব মানার জন্য তিনটি জিনিস বাধ্যতামূলক। একটি হচ্ছে অবশ্যই আল্লাহ তিনি আপনার স্রষ্টা, আল্লাহ আপনার মালিক, আল্লাহ আপনার একচ্ছত্র অধিপতি, তিনি যা ইচ্ছে তার সৃষ্টির মধ্যে তা ইচ্ছে তার ব্যবস্থা করেন, অন্য কারো সেখানে কোনো কিছু করার ক্ষমতা নেই। বরং অনেক মানুষ আছে জীবিত মৃত উভয়ের কাছে দৌড়ায়, কেউ পীরের কাছে দৌড়ায়,
কেউ কবরের কাছে দৌড়ায়, মাজারের কাছে দৌড়ায়। যারা এই জাতীয় দৌড় দিচ্ছেন মনে করছেন, বিশ্বাস করছেন যে ওখানে তাদের কোনো ক্ষমতা আছে, তারাই আল্লাহর রুবুবিয়তে শিরিক করছেন। বরং আল্লাহ তাআলা ওমাই ইউদাব্বিরুল আমরা সবকিছু পরিচালক হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং আপনি যদি আল্লাহকে রব হিসাবে মানেন, তাহলে আপনাকে তিনটি জিনিস মানতে হবে। এক হচ্ছে আমার স্রষ্টা তিনি, আমার মালিক তিনি, আমার পরিচালক তিনি। এটা অবশ্যই প্রত্যেকটি মানুষকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ, তাওহীদুল আসমা ওয়া সিফাত যেটাকে বলা হয়। এটা কেন দরকার? অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো আল্লাহকে মানছি, আর কিছু দরকার নেই। না, দরকার আছে। যদি আল্লাহকে আপনি তার নাম এবং গুণ সহ জানতে না পারেন, তাহলে আল্লাহকে আপনি যে কোনো জায়গায় মনে করবেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আপনি সিজদায় বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি যখন কিরাত পড়েন বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন সব কিছুর উপরে, এইটা তার একটা গুণ। আল্লাহর নাম হচ্ছে আল আলী, তিনি সবকিছুর উপরে। আল্লাহর নাম হচ্ছে আযীম, তিনি সবচেয়ে বড়। যদি সবচেয়ে বড় আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি আল্লাহর ইবাদত করছেন না, আপনি এমন কোন সত্তার ইবাদত করছেন যাকে আপনি মনে মনে ধরে নিয়েছেন, আর কিছু নয়। এজন্য যত বেশি নাম জানবেন, যত বেশি গুণ জানবেন, আল্লাহকে তত বেশি চিনতে পারবেন। যদি আল্লাহকে চিনতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়, তাকে আপনাকে জানতে হবে। অনেক মানুষ আপনি তার নাম শুনেছেন, জানেননি। এর অর্থ হচ্ছে আপনি আসলে ভালো করে তাকে চিনতে পারেননি। যখন তার নাম জানবেন, গুণ জানবেন, তখন তাকে ভালো করে চিনেছেন, তখন আপনি তার সম্পর্কে ভালো ধারণা আসবে অথবা আরেক ধারণা আসবে। কিন্তু আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনাকে তার নাম এবং গুণের মধ্যে আপনাকে জানতে হবে। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো দিয়ে তাকে ডাকাও। যদি আপনি নাম না জানেন, তাহলে আপনি কিভাবে তাকে ডাকবেন? নাম দিয়ে তাকে ডাকতে হবে। যখন আপনি জানবেন তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তখন আপনি বলবেন আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। যখন আপনি জানবেন তিনি রাহিম, দয়াবান, তখন আপনি বলবেন যে আল্লাহ আমার দয়ার দরকার, আমাকে আপনি দয়া করেন। যখন আপনি জানবেন যে তিনি আপনার গুনাহ গোপন করেন, তখন আপনি বলবেন আল্লাহ আপনি সিদ্দিক, আপনি আমাকে গোপন করেন, আমার ভুল ত্রুটি আপনি মানুষের কাছে প্রচার করে দিবেন না। এইভাবে প্রতিটি মানুষ আল্লাহ প্রত্যেকটি নাম নিয়ে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহকে ডাকাও, এটা নয় যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে থাকবেন অনবরত, এটা নয়। সাথে কিছু বলতে হবে। শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হয় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ। অর্থাৎ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে এইটার দাবি অনুসারে চাইতে হবে। এটাই হচ্ছে আল্লাহকে ডাকা, এটাই হচ্ছে আল্লাহকে ডাকা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে কেউ এগুলো ইহসা করবে জান্নাতে প্রবেশ করবে। ইহসা অর্থ গণনা করা নয়, ইহসা অর্থ হচ্ছে এগুলোর অর্থ বুঝে এগুলো দিয়ে আল্লাহকে ডাকা এবং এগুলোর চাহিদা মোতাবেক আমল করা, এটা হচ্ছে ইহসা। যে ব্যক্তি এর ভিন্ন অর্থ করবে সে বুঝে নাই, বরং সে এখনো ইলমের ময়দানে প্রবেশ করেনি। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর উপর ঈমানের জন্য দ্বিতীয় যে অংশটুকু, সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণগুলোর উপর ঈমান আনতে হবে। কোন নাম এবং গুণকে যদি কেউ অস্বীকার করে জানার পরে, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন, নিজে মন মতো কোনো নাম আপনি সেখানে দিতে পারবেন না। এই জন্য এখানে 3টি নীতি অবলম্বন করতে হবে। আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে 3টি নীতি আপনার থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে আল্লাহর যত নাম এবং গুণ আসছে, সেগুলোকে কোনো রকমের অপব্যাখ্যা অথবা অর্থহীন করা অথবা ধরন নির্ধারণ করা, এগুলি বাদে একমাত্র আল্লাহর জন্য এগুলি স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ তাআলা এগুলি বলেছেন, তার রাসূল এটা বলেছেন, এগুলি কোনোভাবে আমি পরিবর্তন করতে পারবো না। এই বিশ্বাস প্রথম রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো গুণকে, কোনো নামকে সৃষ্টির কারো মতো করে সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহ তাআলা তিনি তার নিজেকে বলেছেন সামিউ। আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি বলেছেন। ঠিক বান্দাকেও বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষও সামিউ বাসীর, মানুষও দেখে এবং শুনে।
আল্লাহ দেখেন এবং শোনেন, কিন্তু আল্লাহর দেখা এবং শোনা মানুষের দেখা এবং শোনা একরকম না। বরং বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি যেভাবে ইচ্ছে তার শান শওকত সাথে জড়িত সেভাবে তিনি দেখেন, তিনি যেভাবে ইচ্ছে তার শান শওকত সেভাবে তিনি শুনেন। আর মানুষের শোনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান করা, আর আল্লাহর পক্ষ থেকে মানুষের দেখা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান করা। আর আল্লাহ তাআলার শোনা এবং দেখা কারো পক্ষে দান করা নয়, সেটা তার সত্তাগত তার অধিকার। সেই জন্য তিনি দেখেন এবং শোনেন। একসাথে তিনি লক্ষ মানুষের বক্তব্য শোনেন। বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ খতিব বক্তব্য দিচ্ছে, বহু মানুষ আল্লাহর কাছে চাচ্ছে, একসাথে তিনি সবার বক্তব্য শুনতে পারেন, সবার কথা শুনতে পারেন, সবার ডাকে সাড়া দিতে পারেন। কিন্তু আপনি একজনের কথা শুনলে আরেকজনের কথা শুনতে পারেন না। তাহলে শ্রোতা হিসাবে আপনার মাঝে আল্লাহর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, আল্লাহর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। সেই হিসাবে প্রত্যেকটি নাম মিললেও অর্থের মধ্যে এবং অর্থ এবং বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য থাকবেই। আল্লাহর নাম বান্দার নাম একরকম হয়ে গেলেই হলো না। মনে করতে হবে যে আল্লাহ তাআলার নাম একরকম হলে হয়নি, বরং আল্লাহ তাআলা সত্তার সাথে উপযুক্ত ভাবে সাব্যস্ত করতে হবে, আর বান্দার জন্য উপযুক্ত ভাবে সাব্যস্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ঈমানদারদের জন্য রাসূল হচ্ছেন রাউফ রাহিম, দয়ালু। আল্লাহ তাআলা সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে সাব্যস্ত করেছেন। রাউফ রাহিম আল্লাহর জন্য আল্লাহ নিজেও সাব্যস্ত করেছেন। তাহলে একরকম হয়ে গেল কিনা? না, একরকম না। আল্লাহর জন্য যেভাবে তার শান ও শওকতের সাথে উপযুক্ত সেভাবে সাব্যস্ত করতে হবে, বান্দার জন্য সেভাবে সাব্যস্ত করতে হবে। অর্থটাকে কোনোভাবেই বিকৃত করা যাবে না। অর্থ একই থাকবে যে তিনিও দয়ালু, মানুষও দয়ালু হতে পারেন, তবে তার দয়া হচ্ছে বিশাল, আর মানুষের দয়া হচ্ছে আল্লাহর দয়ার প্রভাব। আল্লাহ তাআলার দয়ালু হওয়ার প্রভাব মানুষের উপর পড়লে সেটা শুধুমাত্র তিনি দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কথা বলেছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা তার রহমতকে 100টা রহমত সৃষ্টি করেছেন। এই সৃষ্ট রহমতের এক ভাগ তিনি দুনিয়াতে ছেড়েছেন। আল্লাহর নাম ও গুণের রাহিম রহমান সিফাত কিছু ছাড়েন নাই, শুধু রহমত তিনি সৃষ্টি করেছেন 100টা, তার মধ্যে একটি রহমত তিনি দুনিয়াতে ছেড়েছেন। এতেই পিতা সন্তানের প্রতি আদর করে, বাচ্চা গরুর তার পা উঠিয়ে রাখে ছোট বাচ্চার উপর যেন তার পাটা না পড়ে দুধ খাওয়ানোর সময়। এগুলি সবই হচ্ছে একটি সৃষ্ট রহমতের প্রভাব আমাদের উপর পড়েছে, আমাদের মানুষের সৃষ্টির উপর পড়েছে। এর বাইরে আল্লাহ 100 রহমতের মধ্যে 99টা সৃষ্ট রহমত রেখে দিয়েছেন। হাসরের দিন তিনি ঈমানদারদের জন্য সেটা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র সৃষ্ট রহমত। আল্লাহর নাম এবং গুণ, তিনি রহমান, তিনি রহিম, তিনি রাউফ, এগুলির কোনো অংশ কোনো মানুষের কাছে নেই। কেউ যদি সেটা দাবি করে তাহলে সেটা শিরক হয়ে যাবে। মানুষের রহমত এবং আল্লাহর রহমত একরকম না, এটা আমাদের জানতে হবে। বরং আল্লাহর রহমত যেটা আমাদের উপর তিনি একটা প্রভাব দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, সৃষ্ট একটা রহমত আমাদের মধ্যে দিয়েছেন, সেটাই আমরা করে থাকি। তাই দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহর নাম ও গুণ সাব্যস্ত করার প্রথম নীতি বলেছি, কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেটা মেনে নিতে হবে, ঈমান আনতে হবে। দ্বিতীয় নীতি হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ যে সমস্ত আল্লাহর নাম এবং গুণ আসছে সেগুলোকে মানুষের মতো করে বিশ্বাস করা যাবে না, তবে অর্থ করতে হবে, অর্থ করে দিতে হবে। অর্থ না করলে আবার অসাব্যস্ত করা হবে। শুধু আপনি যদি বলেন যে বুঝলাম কিছুই বুঝলেন না, আসলে কিছুই বুঝেন নাই। অর্থটা বুঝতে হবে। অর্থ বুঝলে আপনি আল্লাহকে ডাকতে পারবেন, অর্থ না বুঝলে আল্লাহকে ডাকতে পারবেন না। যখন আপনি রহমান বুঝবেন, তিনি রহমশীল, দয়াশীল, তখন আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আমার প্রতি রহমত করো। অর্থ আপনাকে বুঝতেই হবে। আর তৃতীয় নীতি হচ্ছে যে এগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কিভাবে তিনি রহমান, কিভাবে তিনি রাহিম, কিভাবে তিনি রাউফ, এগুলোর ধরন পাওয়ার কিভাবে কি রকমে হইলেন, এই রকম পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। এইটা আপনি পাবেন না, কারণ তাকে দেখিনি, তার ধরন আমি জানি না, তার নাম এবং গুণের ধরনও আমি জানতে পারবো না। এটাই বিশ্বাস করেন। এটা জানার কোনো সুযোগ নেই, তিনি আমাদের কাছে সেটা জানান নেই।
আল্লাহ এবং তার রসুল যা আমাদের জানাননি সেটা গায়েবীর ভিতরে রয়ে গেছে, গায়েবী ইলম আমাদের কারো কাছে নেই, ধরন নির্ধারণ করা যাবে না, কিন্তু অর্থ সাব্যস্ত করে যেতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এভাবে বলে থাকেন যে তিনটি জিনিসের উপর ঈমান আমাদের লাগবে। তিনটি জিনিস, যদি আল্লাহর নাম এবং গুণের মধ্যে ঈমান আনতে হয়, আল্লাহর নাম এবং গুণের ঈমান আনতে হলে তিনটি জিনিস লাগবে। একটি, আবারও বলছি, একটি হচ্ছে এগুলো কোরআন এবং সুন্নাহ আসা প্রত্যেকটি নাম এবং গুণকে স্বীকার করে নিতে হবে, অর্থ সাব্যস্ত করা সহ। দ্বিতীয় হচ্ছে সৃষ্টির কারো মত করে সেগুলো সাব্যস্ত করা যাবে না। তৃতীয় হচ্ছে সেগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। তবে সবগুলির মূল কথা হচ্ছে অর্থ করতে হবে। যারা অর্থ করে না, বাহ্যিক অর্থ করে না, তারা পথভ্রষ্টতার মধ্যে তারা নিপতিত রয়েছে। তৃতীয়, আল্লাহর উপর ঈমানের তৃতীয় অংশ হচ্ছে আল্লাহর অধিকার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। অধিকার একমাত্র আল্লাহ যেটা প্রাপ্য সেটা আল্লাহকে দিতে হবে। এই বিষয়টি নিয়ে আগামী খুতবায় ইনশাআল্লাহ আলোচনা করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সমস্ত জিনিসের উপর আপনার জ্ঞান থাকতেই হবে, যা না জানলেই নয়। তার মধ্যে আমি শুধুমাত্র ঈমানের বিষয়ে, আল্লাহর উপর ঈমানের কিভাবে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো মনে রাখতে হবে, আল্লাহর উপর ঈমান যদি আপনার না থাকে, বাকি অন্যান্য ঈমান কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর উপর ঈমানের অর্থ জানলাম আমরা। ঈমান বলতে পাঁচটা জিনিস কি বুঝে সেটা আমরা জানলাম, এবং আল্লাহর রুবুবিয়তের উপর ঈমান কাকে বলে সেটা জানলাম, আসমা সিফাতের উপর ঈমান কিভাবে হয় সেটা জানলাম, আর বাকি রইল আল্লাহর উবুদিয়ত বা ইবাদা উলুহিয়াত, এটার উপর ঈমান কিভাবে হবে সেটা আমরা ইনশাআল্লাহ জানবো। ইনশাআল্লাহ এগুলি যদি কোনো আমরা জেনে যাই, আমাদেরকে কেউ ধোঁকা দিতে পারবে না, আমাদের কেউ শিরকে নিপতিত করতে পারবে না, আমাদের কেউ পথভ্রষ্ট পথে নিয়ে যেতে পারবে না, আমাদের মধ্যে কেউ আশারি হবে না, মাতুরিদি হবে না, কেউ জাহমিয়া হবে না, কেউ ফেরকাবাজি করবে না। আমরা হব আল্লাহর সত্যিকারের বান্দা। আল্লাহ আমাদের সত্যিকার বান্দা হিসেবে কবুল করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم أيدهم بتأييدك يا رحمن. اللهم انصر المسلمين يا أرحم الراحمين يا مجيب السائلين. اللهم أهلك الكفرة والمبتدعة والزنادقة واليهود والهندوس والمشركين. اللهم شتت شملهم ومزق جمعهم وخالف بين كلماتهم يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমাদেরকে দ্বীন শিখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমান শিখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমান বর্ধিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে ঈমানের উপর বড় করুন। আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে ফেরকা বন্দী থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ যারা ফেরকা পরিণত হয় তাদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন।
আল্লাহ আমাদেরকে ঈমানের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ যারা আজ দুনিয়ার বুকে ফিতনা তৈরি করছে তাদের থেকে আমাদের হেফাজত করুন, এবং বিশেষ করে যারা আজ কোরআন এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করছে এবং সুন্নাহ না মানার পথে তারা বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার করছে, নিজেরা বানিয়ে বিভিন্ন তথ্য দিচ্ছে, আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহ তাদেরকে হক পথে ফিরিয়ে দিন অথবা তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আনসুরনা ওয়ানসুরুল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের যারা জীবিত আছে তাদেরকে আপনি ঈমানের উপর রাখুন, আমাদের মেয়েদেরকে হাশমার মধ্যে রাখুন, তারা যেন আল্লাহকে ভয় করে সে তৌফিক তাদেরকে দিন। আমাদের ছোট ছোট সন্তানদেরকে দ্বীনের উপর বড় করুন। আল্লাহ তারা যেন দ্বীন বুঝার প্রতি আগ্রহী তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ আমাদের যারা বড় হয়েছে আমাদেরকে দ্বীনের প্রতি আগ্রহী করে তুলুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতি ঘুরিয়ে দিন, আমাদের অন্তরকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিন। আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনার হেফাজতে রাখুন, আমাদেরকে আমাদের নিজের কাছে সুপর্দ করবেন না। আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে মৃত্যু সুস্থ দান করুন। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে ক্ষমা করে। বিশেষ করে এই মসজিদের একজন মহিলা মুসল্লি মারা গেছেন কিছুদিন আগে, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, তার কবরকে আপনি নূরের আলোতে পূর্ণ করে দিন। আল্লাহ কবর জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ যারা জীবিত আছে এদের মধ্যে যারাই মারা যাবে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, আর যারা মরে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির লাহুম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের মধ্যে কিছু বাচ্চাদের জন্য কেউ দোয়া চেয়েছে, নবজাতক শিশুর জন্য। আল্লাহ নবজাতক শিশু বা সবার জন্য আমরা একটা দোয়া করছি, সবাইকে আপনি বিপদ থেকে উদ্ধার করুন, রোগ মুক্তি দান করুন, এবং আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর বড় করুন। এটাই আমরা চাই। আল্লাহ আপনার কাছেই আমরা চাই, আর কারো কাছে আমরা যাব না। আপনি আমাদের ক্ষমা করুন, আপনি আমাদের সবকিছু দিয়ে সবাই থেকে আমাদেরকে অমুখাপেক্ষী করে দিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন, আমাদের আমল কবুল করুন। আল্লাহ আমাদের এই মসজিদটি আপনি কবুল করুন, এই মসজিদটিকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের আলো হিসাবে, আলো বর্তিকা হিসাবে গ্রহণ করুন। আল্লাহ এখান থেকে যেন সবসময় হকের কথা বলা হয় সেই তৌফিক দান করুন। আল্লাহ এই মসজিদের উপর যারা এই মসজিদের জন্য দান করবে, যারা মসজিদ নিয়ে তারা চিন্তা ভাবনা করবে, সবার মধ্যে আপনি বরকত দান করুন। এই মসজিদের পক্ষে যারা কাজ করবে তাদের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।